আপনাদের মায়ের তত্ত্বটা একটু বলে দিই। আচ্ছা, এই সামনে মা আছে, একটু হাত তুলবেন আপনারা, আমি যখন জিজ্ঞেস করব বলুন মায়ের কটা হাত, ভেবে বলবেন কিন্তু হুট করে তুলে দেবেন না। মায়ের কটা হাত? এখানে খুব চালাক আছে দেখছে, বলে কি লাভ আছে, কীর্তনিয়াই বলবে। যদি 6-7টা হয় ভেতরে কিছু থাকে ওরা জানবে, আমাদের কি লাভ। না না, ভয়ে তুলছেন না, আপনারা সবাই দেখেছেন মায়ের 4টা হাত। 2-4 জন দিদি কিন্তু খুব সাহস করে বলছে মায়ের 4টা হাত। একটু বুঝিয়ে দিই, মায়ের মন্দিরের সামনে গান হরনাথের কথা অনুযায়ী মায়ের তত্ত্বটা একটু বুঝিয়ে দিই। মায়ের ধীরে, মায়ের 4টা হাত। একটা হাত কেমন? দে দে দে, দেবো দেবো। আর যদি কামনার বসে আসবি না, এই দেখ একজন হাতে ঝুলছে, তোকেও ঝুলিয়ে দেবো। তার মানে তত্ত্বটা কি? মায়ের 4টা হাত। যারা পেছনে আছেন দেখতে পাচ্ছেন, অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, এটা তো বন্ধ হয়ে গেছে। যিনি মাইক চালাচ্ছেন তিনি তো রেগে মেগে পালিয়ে গেছেন, কিন্তু যে ছেলেটি চালাচ্ছে সুন্দর চালাচ্ছে। হরে কৃষ্ণ। একটু লক্ষ্য করুন মায়েরা, যে এখানে ছিলাম, মায়ের 4টা হাত। একটা ধর্ম, একটা অর্থ, একটা মোক্ষ, একটা কাম। তাহলে মা বলছে আমাকে দে, কি দে? ধর্ম দে। আমরা মায়ের খালি হাতটাতে কি দিই? কি দিই? কদমা দিই। ভক্তি দিতে বলেছে, ভক্তি আমাদের নাই মা, পয়সা আমাদের আছে, তোর হাতে দিলাম কদমা। ভক্তি নাই। এই দিকে তাকাবেন। তাহলে মা একটা হাতে কি চাইছে? ধর্ম দে, অর্থ দেবো, আর যদি কামনার বসে আসবি তবে তোকেও দিয়ে দেবো। আচ্ছা ধীরে। আচ্ছা মায়েরা, মা কালীর হাতে যে মুন্ডটা রয়েছে, মুন্ডটার নাম কি? মা কালীর হাতে যে মুন্ডটা রয়েছে, আসলে শুম্ভ নিশুম্ভ নামে 2 জন অত্যাচারী অসুর ছিল। মেয়েদের মা বলে জ্ঞান করতো না। একবার মা দুর্গাকে মা বলে জ্ঞান না করে মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়েছিল শুম্ভ নিশুম্ভ। এই নিশুম্ভ নিশুম্ভর মধ্যে নিশুম্ভ খুব অত্যাচারী ছিল। যখনই মা দুর্গার দিকে ঝাঁপিয়ে গেল, মা দুর্গা তার 3য় নয়ন থেকে মা কালীকে সৃষ্টি করলেন। উলাঙ্গিনী করাল বদনী মা কালী কি করলেন? এই দিকে তাকান। খड्गধারিণী নিশুম্ভের মস্তক ছেদন করলেন। মায়েরা, মা কালী দেখবেন যখনই তাকে মস্তক ছেদন করলেন, রক্তটা পান করলেন, তিনি মাটিতে পড়তে দিলেন না। কেন না? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে। ওই জন্য দেখবেন প্রথমে তিনি মা এই রক্তটা পান করলেন, তারপর কাকে দিলেন? শ্রীগালিনীকে। এই শ্রীগালিনীটা কে বলুন তো? মা যোগমায়া। শ্রীগালিনী মূর্তি ধরি যখন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণকে নন্দালয়ে নিয়ে যাচ্ছিল, তখন শ্রীগালিনী মূর্তি ধারণ করে মা কি করেছিল? রাস্তা দেখিয়েছিল না, যমুনা পার করেছিল। তাহলে মায়েরা এদিকে তাকাবেন, ওই যে শ্রীগালিনী মূর্তিটা রয়েছে, ওকে মা যোগমায়া। আচ্ছা এইবার তাকান, মা জীব কেটে আছে। হরে কৃষ্ণ, সবাই আমার দিকে তাকান। মা জীব কেটে আছে, দাঁত দিয়ে চেপে ধরে আছে। এই জীবটার দ্বারা মা কি বোঝালো? জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলে 2টো চাই, একটা বাড়ি হলে 2টো চাই। ওই জন্য মা বলতে চাইছে, যার হয়ে গেছে, যে যতটা পাওয়ার পেয়ে গেছিস, আর লালসা বাড়াস না। যদি তুই পেয়েছিস শুদ্ধ সত্য, দাঁত দিয়ে ধর্মতত্ত্ব দাঁত দিয়ে চেপে ধরো। মানে যার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেছে, আর দরকার নেই, এবার ধর্ম দিয়ে তাকে ধারণ করে রাখো, মা বলতে চাইছে। আচ্ছা এইবার বলে রাখি, মায়েরা বলুন, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। মা কালীর চরণতলে যে পড়ে আছে কে? বাবা শিব। আচ্ছা, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? জোরে বলুন। ভাসুর, শ্বশুর। তাহলে কে? যাক, আমি খুব খুশি হলাম, এপাশে বলছে ভাসুর। আচ্ছা, মা দুর্গার 3য় নয়ন থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, মা দুর্গার শরীর থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামীকে? জোরে বলুন। অনেকে ভাবছে ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারি নাই। এইদিকে মা কালীর স্বামীকে হয় শিব। আমার দিকে তাকান। তাহলে শিবের বুকে পা দিয়েছে কে? শিবের বুকে পা দিয়েছে মা কালী। স্ত্রী পা দিয়েছে স্বামীর বুকে। এই গানটি কয়েকদিন আগে মালদা জেলাতে করেছি। স্ত্রীর বুকে পা, স্বামীর বুকে পা দিয়েছে স্ত্রী মা কালী। একটি মেয়ে কীর্তনে শেষে বলল, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা কেন? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কি জন্য ইচ্ছা হয়? বলছে আমার স্বামী মাঝে মাঝে মদ খেয়ে চিত হয়ে পড়ে থাকে, আমার তখন মনে হয় বুকে মাঝে মাঝে পা, কিন্তু দিতে পারি না। আপনার কীর্তন শুনে এবার কাল থেকে দেবো। বললাম দিদি আপনি দিতে পারেন, কিন্তু তার আগে আপনার স্বামীকে হার্টের ডাক্তার দেখাবেন, অবস্থা কেমন আছে তারপর দেবেন, নইলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে।
আপনাদের কাছে নিবেদন রইল, এই মা কালীর তত্ত্বটা সমানভাবে শুনলেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা যারা ভগবানকে পেতে চান, আস্তে জোরে বলবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? আস্তে, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? আপনারা সবাই বলেন 18 দিন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল মাত্র 17.5 দিন। ওটাকে 18 দিন ধরা হয়। জিতেছিল কে? পঞ্চপাণ্ডব। হেরেছিল কে? 100 ভাই। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে পরাজয়। আপনারা যারা কীর্তন শুনছেন, সবার কাছে নিবেদন রইল, ভগবানকে ধরে থাকুন, আপনি জিতবেন। ভগবানকে ছাড়বেন, আপনি হারবেন। কুরুক্ষেত্রে জয়লাভ করার পর যুদ্ধে কৃষ্ণ কুন্তিকে প্রণাম করছে। কুন্তি হচ্ছে কৃষ্ণের পিসি। কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। যেই না বলেছে পিসি আমি যাই। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার ছেলে যখন বাইরে যায়, মা আমি আসি বলে না মা আমি যাই বলে? জোরে বলুন, কি বলে? যদি বলে যাই, তাহলে আপনারা কি বলেন? আসি বলতে হয়। কৃষ্ণ আজকে কুন্তিকে বলছে, পিসি আমি আসি। সঙ্গে সঙ্গে কুন্তি বলছে, কৃষ্ণ আমি যেটুকু জানলাম বাবা, তুই আর ফিরে আসবি না। কৃষ্ণ বলল, কেন? অন্যদিন প্রণাম করার সময় তুই বলিস আমি আসি, আজকে বলছিস যাই। এর থেকে বুঝলাম তুই আর ফিরে আসবি না। সঙ্গে সঙ্গে কুন্তি বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম, তুই অহংকারীর ভগবান নোস, তুই ধনীর ভগবান নোস, তুই গরিবের ভগবান। যখনই বলেছে গরিবের ভগবান, সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রশ্ন করলো, পিসি তুমি কি করে বুঝলে আমি গরিবের ভগবান? বলছে, পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে পথে পথে ভিখারি মতো ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের সঙ্গে ছিলি। তারা যখন রাজ্য হারিয়ে রাজ্য ফিরে পেল, রাজা হয়ে গেল, তখন তুই চললি। এর থেকে বুঝলাম বাবা, তুই ভিখারির ভগবান, তুই গরিবের ভগবান, তুই ধনীর ভগবান নোস। কৃষ্ণ বলল, পিসি তুমি আর কিছু বলবে? কুন্তি বলল, কৃষ্ণ তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারলাম না। কৃষ্ণ চালাকি করে বলল, পিসি তোমার চোখ খারাপ হয়ে গেছে, তুমি কবিরাজ দেখাও। সঙ্গে সঙ্গে কুন্তি বলে উঠল, কৃষ্ণ তুই আমায় ঠাট্টা করছিস বাবা, আমার চোখ খারাপ হয় নাই। তোকে কি চিনতে পেরেছিল? তোকে কি চিনতে পেরেছিল তোর মামা কংস? তোকে কি চিনতে পেরেছিল শিশুপাল? তোকে কি চিনতে পেরেছিল তোর মা যশোদা? যদি চিনতে পারতো, সামান্য নমনীর জন্য তোকে বেঁধে রাখতে পারতো। তোকে কি চিনতে পেরেছিল তোর নন্দ রাজা? নইলে কি খরম যুগল মাথায় তুলে দিতে পারতো? তোকে চিনতে পারে নাই শিশুপাল। মায়েরা যে যেখানে বসে আছেন তারা জেনে নিন, কৃষ্ণের পিসির নাম ছিল শিশুপাল, পিসির ছেলের নাম। তার যখন জন্ম হয়েছিল, 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। শিশুপালের মা শিশুপালকে কোলে করে জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরে নিয়ে যাও। বাড়ি ফিরে নিয়ে যাবে যখন, কতজন তোমার ছেলেকে দেখতে আসবে, যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। আসলে বলুন তো, কে এলে তার একটা চোখ আর 2টো হাত খসে পড়বে? আপনারা সবাই জানেন, ভগবান কৃষ্ণ। দাদা বলা এবং কৃষ্ণ দুজনে দেখতে এলো কাকে? শিশুপালকে। যখনই শিশুপালের কাছে এসেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ যখনই দর্শন দিয়েছে, শিশুপালের একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। তবে কথা দে, কি শত অপরাধ করলো ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন যেমন রাখবো, ফাঁক তেমন রাখবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে কিন্তু ছেড়ে দেবো না। মায়েরা, যখন যুধিষ্ঠির রাজ্য যজ্ঞ করেছিল, তখন দেখবেন সবাই কৃষ্ণকে সভাপতি মেনে নিয়েছিল, কিন্তু শিশুপাল মানে নাই। সে চিৎকার করে বলেছিল, কে লম্পট, এ তো ব্রজগোপীদের বসন চুরি করে, এ তো চোর, এ তো লম্পট। ভগবান মনে মনে ভাবছে, বলে যা শিশুপাল, তুই 100টা বলে যা, 101 হলে দেখ আমি কে বটি। বলতে বলতে যেন 101 হয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছে।
মায়েরা, যখনই শিশুপালের মস্তকটা ছেদন করেছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে কেটে গেছে। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী। দ্রৌপদী কি করেছিল? নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন করে অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল? যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল। বাবা, নিবেদন আপনাদের কাছে, যে যেখানে বসে কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, ভগবানকে সঙ্গে করে চলুন, ভগবানকে সঙ্গে রাখুন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। যে যেখানে বসে আছেন, যারা ভক্ত হবে তাদের ভাবটি দেখান সবসময় এরকম। ভক্তের ভাবটি কেমন হবে মা? এরকম। যে গাছে ফল ধরে, জোরে বলুন, সে নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? নিচের দিকে না উঁচু দিকে? যারা ভক্ত মানুষ তাদের ভাবটি কেমন হবে? এরকম। আর যারা মস্তান মানুষ তাদের ভাবটি কেমন হবে? এরকম। ভক্তির ফল যার মধ্যে আছে তিনি এরকম থাকবেন। দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সভা হতো, সব দেবতার নিচে বসত, সিংহাসনে বসত, একজন দেবতার নিচে বসত, জানা আছে? তিনি হলেন বাবা ভোলানাথ। ভোলানাথকে দেবতারা জিজ্ঞাসা করতো, হ্যাঁ গো ভোলা, সবাই তো ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেলাম। না না, যারা ওপরে বসছেন আমি তাদের জন্য বলি নাই। অহংকারের মঞ্চে যারা বসবে, অভিমানের মঞ্চে যারা বসবে, তাদের পড়বার ভয় আগে থাকবে। এ কথা জেনে রাখবেন, যদি হও নিচু, যদি হও নিচু তবে পাবে কিছু। জেনে নিন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন জয়লাভ করলো কৃষ্ণের সঙ্গে, নারদ মুনি কৃষ্ণকে প্রশ্ন করলো, প্রভু তুমি কেন পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলে? তুমি কেন 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করলে না? জেনে রাখুন, যে পক্ষে অধম আছে সে পক্ষে ভগবান আছে, আর যে পক্ষে উত্তম আছে, অহংকারী আছে, সেই পক্ষে ভগবান নাই। প্রশ্ন করলো নারদ, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলে, 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করলে না কেন? ভগবান কথায় উত্তর দিলেন না, কাজে উত্তর দিলেন। নারদ, তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে যাও শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। ওকে জিজ্ঞেস করবে তোমাদের মধ্যে উত্তম কে? যে উত্তম তার গলায় একটা মালা পরাবে, যে মধ্যম তার গলায় একটা মালা পরাবে, আর যে অধম তার গলায় একটা মালা পরাবে। তবে হ্যাঁ নারদ, যদি উত্তম, মধ্যম, অধম 3 জনের মধ্যে একজন কেউ না পাও, বা 2 জন পাও, 1 জন পাও না, তবে মালা কিন্তু ফেরত নিয়ে আসবে। লক্ষ্য করুন, নারদ মুনি যখন 3টে ফুলের মালা নিয়ে শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেল, তখন দুর্যোধন দেখে বলল, মুনিবর কি ব্যাপার, আপনার হাতে 3টে মালা, কি জন্য এসছেন? সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, আমি খুঁজতে এসছি। কি খুঁজতে এসছো? বলছে, তোমাদের মধ্যে উত্তম কে, তোমাদের মধ্যে মধ্যম কে, তোমাদের মধ্যে অধম কে? দুর্যোধন সঙ্গে সঙ্গে বলল, এই যে আমি 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি উত্তম, মালা যদি পরাবে তবে আমার গলায় পরাও। আচ্ছা, তোমাদের মধ্যে মধ্যম কে? মধ্যম আমার মেজ ভাই দুঃশাসন। অধম কে? অধম নাই, এখানে অধম নাই। উত্তম আছে, মধ্যম আছে, অধম নাই। নারদ মুনি মালা 3টে ফেরত নিয়ে এলো। কার কাছে? অর্জুনের কাছে। অর্জুন প্রশ্ন করলো, নারদ 3টে মালা এনেছো কেন? উত্তমের গলায় একটা পরাবো, মধ্যমের গলায় একটা পরাবো, অধমের গলায় একটা পরাবো। সঙ্গে সঙ্গে অর্জুনকে বলল, উত্তম কে? অর্জুন বলল, উত্তম যদি হয় তবে পৃথিবীতে একজন। আমার দরজাতে দেওয়ালের মধ্যে একটা ছবি টাঙা আছে, ভগবান শ্রীকৃষ্ণ। উত্তম যদি হয় তবে উত্তমের মালাটা কৃষ্ণের গলায় পরাও। মধ্যম কে? অর্জুন বলল, মধ্যম হলে তুমি। ওগো নারদ, তুমি কেন ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও? তুমি তো হলে মধ্যম। তাহলে অধম কে? অর্জুন কেঁদে কেঁদে বলল, আমি অধম, যুগ যুগ ধরে অপেক্ষা করিয়াছি গোবিন্দের চরণে পাবার লাগি। যদি অধমের মালা পরাতে হয় তবে আমার গলায় পরাইয়ে দাও। নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু এতক্ষণে বুঝতে পারলাম তুমি পঞ্চপাণ্ডবের পক্ষ কেন গ্রহণ করেছো। লক্ষ্য করুন, কেউ জানতে পারুক আর না পারুক, ভগবান জানতে পারে। শ্রীবাসের দরজায় যখন 2 ভাই মিলে চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস, শ্রীখণ্ড থেকে 2 ভাই এসেছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ওরা আমাদের দর্শন করতে এসেছে, চল একবার দর্শন দিয়ে আসি।
ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, তবে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। হরিনাম শুনলে সুখ হয় না দুঃখ হয়? একটু জোরে বলবেন, হরিনাম শুনলে সুখ হয় না দুঃখ হয়? না না, একটু জোরে বলুন। সুখ, আচ্ছা, কোন মা বোনেরা বলল সুখ হয়, আবার নিচের দিকে অনেকে বলল দুঃখ হয়। তাহলে আমি কোনটা নেব, সুখটা না দুঃখটা? আবার দু চারজন সুখেও হাত তুলেছে, দুঃখে তুলেছে। সেই ভোটের সময় হয় না, কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না। না না, সেটা ধরলে হবে না। যারা বললেন আস্তে, যারা বললেন হরিনাম শুনলে সুখ হয়, আস্তে, হরিনাম শুনলে সুখ হয়, তাদের বলে রাখি মায়েরা, আপনারা যে বললেন হরিনাম শুনলে সুখ হয়, যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে, যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই তো দুঃখ দিনের পর দিন বেড়ে যায়। তাহলে হরিনাম করলে সুখ কি করে হয়? জেনে রাখুন। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন, বুঝিয়ে দিতে হবে। যারা হরিনাম করে তারা দুঃখ পাচ্ছে, আর যারা হরিনাম করছে না, দু নম্বরই কারবার করছে, খারাপ খারাপ কাজ করছে, এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বিরাট বিরাট দালান তৈরি করছে। এদের তো কিছু হচ্ছে না, আমাদের কেন হচ্ছে? জেনে নিন। ভগবান বললেন প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছি, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যাদের এখন দু নম্বরিতে প্রচুর টাকা হচ্ছে, দালানের পর দালান করছে, অন্যায় করছে, প্রতারণা করছে লোকের সঙ্গে, এদের দিকে তাকিয়ে দেখুন, এদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসিটা পূর্ণ হবে, চারতলা দালান থেকে নেমে রাস্তায় ভিখারির মতো বসতে হবে। শত ভাইয়ের দাদা দুর্যোধন হিংসা করেছিল কাকে? যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ সবসময় নতই ছিল। একদিন যুধিষ্ঠির মহারাজ সিংহাসন লাভ করলো, আর শত ভাইয়ের দাদা দুর্যোধন পথের ভিখারি হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, যারা হরিনাম করছেন খুব কষ্ট পাচ্ছেন, তারা অপেক্ষা করে থাকুন। আপনাদের পুণ্যের কলসিটা যখন পূর্ণ হয়ে যাবে, তখন গোবিন্দের কৃপা যখন আপনাদের হয়ে যাবে, তখন নিতাই গৌর হরি বল বলে আনন্দের শেষ থাকবে। এই জন্য শুধু দেখতে হয়, আপনি দেখতে থাকুন, লাভ আপনার আছে। আচ্ছা মায়েরা, মাইক ঠিক করুন ভাই। আচ্ছা মায়েরা, ছোট্ট করে বলবেন। পণ্ডিত বললেন আশ্রয় লইয়া ভজে যে, আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি নাহি তেজে, বাকি সবে মরে মরে অকার। আস্তে। কলাই ভাঙার জাঁতা দেখেছেন আপনারা? জোরে বলবেন হ্যাঁ না না। কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? চারটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দু চারজন বলছে বহুদিন আগে দেখেছ, তো মনে নাই। কলাই ভাঙার জাঁতায় কটা ফুটো থাকে? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি করা হয়? কাঠের গঞ্জ ভরা হয়, আর কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন আপনি জাঁতাটা তুলবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। মায়েরা, আপনাদের বাড়িতে যদি কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? শাস্ত্র বলল জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। সিদ্ধান্তে কি এলাম, তত্ত্বে কি এলাম? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে। যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরি বল বলে তারাই গোটা আছে। তার মানে আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, তাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব সেবা করবার অধিকার পাবে। আপনারা যারা গুরু মন্ত্র নেননি, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। আপনারা যারা গুরু মন্ত্র নেননি, তাদের বাড়িতে কোনো বৈষ্ণব গেলে প্রশ্ন করবে, মা তোমার বাড়িতে সেবা হবে? উনি বলবেন, আপনি বলবেন হ্যাঁ হবে। উনি বলবেন তোমার দীক্ষা হয়েছে তো? আপনি যদি বলেন না আমার দীক্ষা হয়নি, উনি কি বলবেন? তোমার হাতে আমি জলস্পর্শ করব না। তাহলে মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি কোনো বৈষ্ণবকে সেবা দিতে না পারলেন, এর চাইতে দুঃখের আর কি হতে পারে? এই জন্য আপনারা গুরু মন্ত্র নিয়ে নেবেন। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীটা পরে বলবো। আপনারা যারা ব্যাস মুনির কথা শুনেছেন, পদ্ম পুরাণ, যদি কেউ বইপত্র পড়াশোনা করেন, এখানে জ্ঞানীজন আছেন, তাহলে পদ্ম পুরাণে ব্যাস মুনি পরিষ্কার করে বলেছেন যে গুরু যদি আপনারা বেছে নিতে চান, তাহলে গুরুর 5টা গুণ থাকতে হবে। যদি এই 5টা গুণ গুরুর মধ্যে থাকে, তবে গুরু, নইলে গুরু নয়। আজকে আমি আপনাদের সামনে খুলে বলতে চাই, পদ্ম পুরাণে ব্যাস মুনি পরিষ্কার করে বলে দিয়েছেন
যে গুরুর মধ্যে 5টা গুরুত্ব থাকলে তিনি গুরু। আপনারা একটা একটা করে জেনে নিন। গুরু কোনোদিন নিজেকে ভগবান মনে করবেন না। যদি তিনি নিজেকে ভগবান মনে করেন তবে তার গুরুত্ব শেষ। না, শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু কোনোদিন নিজেকে ভগবান ভাববে না। যদি নিজেকে গুরু ভগবান ভাবে তাহলে তিনি ভগবান কোনোদিনই নন, তিনি গুরুও নন। গুরুর কাজ কি আছে? ভক্ত আর ভগবানের মধ্যে সম্বন্ধ তৈরি করে দেওয়া, ইনি গুরু। 1। 2 নম্বর গুরুত্ব কি? মন দিয়ে শুনবেন। 2 নম্বর গুরুত্ব, গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, হ্যাঁ, কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা জানেন, যিনি কৃষ্ণের কথা জানেন, যিনি হরিকথা ভালো জানেন, তার কাছে গুরু মন্ত্র না যায়। সে ব্রাহ্মণ হতে পারে, আবার সে শূদ্র হতে পারে, মহাপ্রভুর বাড়ি। এইবার বলে রাখি, গুরু যে আপনাকে মন্ত্র দিয়েছে, আপনাকে লক্ষ্য করতে হবে গুরু যে কথাগুলো আমাকে বলছে সেগুলো নিজে পালন করছে কিনা। গুরু আপনাকে ভোর 4টের সময় উঠে গোবিন্দ ভজনা করতে বলছে আর নিজেই সকাল 9টার সময় উঠছে, তাহলে ওই গুরুর গুরুত্ব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য বলে, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন। এই জন্য মাথায় রাখবেন, গুরু যেগুলো বলছে নিজে পালন করছে কিনা। 3 নম্বর হচ্ছে, মাথায় রাখবেন 3 নম্বর। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে, গুরু যদি আচরণ পালন না করেন আর আপনার সামনে আচরণের কথা বলেন, তবে ওটা বিষের মতো হয়ে যায়। যেমন আপনারা গরুর দুধকে বাড়িতে রাখবেন, ভিটামিন আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, কিন্তু ওই দুধের মধ্যে যদি বিষাক্ত সাপ মুখ দিয়ে দেয় তবে দুধটা বিষাক্ত হয়ে যায়। সেরকম যিনি গুরু হয়েছেন তিনি আচরণ যদি না পালন করেন, তিনি আপনাকে ভালো ভালো রামায়ণ মহাভারতে কথা বলেন, তিনিই পালন করেন না, ওটা বিষাক্ত হয়ে যায়, আপনার শরীরে কোনো কাজ লাগে না। আর একটা তত্ত্ব হচ্ছে যে গুরুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের ছাপ থাকবে, কিন্তু এই বেগগুলোকে নিজে দমন করতে পারবে, তবেই তিনি গুরু। আর আপনারা যারা গুরু মন্ত্র নিচ্ছেন, শেষ কথাটা বলে রাখি, গুরুকে জিজ্ঞেস করবেন যে আমি কোন সম্প্রদায়ের গুরু নিয়েছি, আমি কোন পরিবার থেকে নিয়েছি। যদি তিনি ঠিক ঠিক বলতে না পারেন, পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই 4টে সম্প্রদায়ের গুরু মন্ত্র হয়। একটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, একটা হচ্ছে শ্রী সম্প্রদায়। ভগবান ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছিলেন, ব্রহ্মর পরম্পরায় যারা রয়েছেন একমাত্র তারা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। এদেরকে ভালো কথায় বলা হয় মাধব আচার্য সম্প্রদায়। আবার দেখবেন 2 নম্বর হচ্ছে রুদ্র সম্প্রদায়, মানে শিবকে যে দিয়েছিল, শিবের যে বংশ পরম্পরায় রয়েছে তারা হচ্ছে রুদ্র সম্প্রদায়। এদের বলা হয় কি? এদের বলা হয় বিষ্ণু স্বামী। আর লক্ষ্য করুন, যিনি শ্রী সম্প্রদায়ের, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী সম্প্রদায়, তিনি হচ্ছেন নিম্বকাচার্য। হ্যাঁ, আর আরেকটা আছে, সেটা হচ্ছে ছোট্ট করে জেনে নেবেন, সেই কথাটা খুব সুন্দর। সেটা হচ্ছে যে সেই সম্প্রদায়টার নাম হচ্ছে, প্রথমে বললাম মাধবাচার্য, নিম্বকাচার্য, বিষ্ণুস্বামী, একটা হচ্ছে সনত কুমার। সনত কুমারকে যে জ্ঞান দিয়েছিল সেই জ্ঞান অনুযায়ী সম্প্রদায় হবে। এই 4টি সম্প্রদায়ের মধ্যে যদি গুরু হয় তবে কিন্তু আপনার গুরুত্ব থাকবে, নইলে কিন্তু থাকবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে গুরু মন্ত্র নেবে, কিন্তু বেছে বেছে নেবে, যার কাছে নেবে না। বাজার থেকে একটা 50 টাকা জিনিস কিনতে যাচ্ছেন আর 5 বার বিচার করছেন, গুরু করতে গেলে আপনাকে বিচার করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরু বেছে বেছে করো, গুরু সবাইকে করা যায় না। গুরু হচ্ছে 2 প্রকার, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে এ হলো কাঁচা গুরু, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি। যিনি মন্ত্র দিয়ে বাড়ি চলে গেল, আপনার বাড়ি থেকে মুখ করলো না, এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে কি নিবি, কি দিবি আমায়, ঠাকুর তুমি যা চাইবে তাই দেবো না। যিনি পাকা গুরু তিনি বলবেন তোকে কিচ্ছু লাগবে না, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি। এরা হচ্ছে পাকা গুরু। যিনি গুরু মন্ত্র দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। এরপর থেকে যারা যারা বৃন্দাবনে যাবেন, হাসতে, এরপর থেকে যারা যারা বৃন্দাবনে যাবেন 3টে জিনিস কিন্তু আপনারা করবেন না। 3টে জিনিস কি কি? বৃন্দাবনে কেউ চটি জুতো পরে প্রবেশ করবেন না। যদি কোনোদিন মধুরসী বৃন্দাবন যান তবে বৃন্দাবনে কেউ চটি জুতো পরে প্রবেশ করবেন না। আপনি বাসেই যান, ট্রেনে যান, যে বাড়িতে বাসা নেবেন সেখানে চটি জুতো রাখবেন, কিন্তু বৃন্দাবনে কোনোদিন চটি জুতো পরে যাবেন না। কেন? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কিন্তু কোনোদিন চটি জুতো পরে নাই, খালি পায়ে ঘুরেছিল।
এই জন্য বৃন্দাবনের মাটিতে কোনোদিন চটি জুতো পরবেন না, সাবধান থাকবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বৃন্দাবনে গিয়ে কেউ চুল কাটবেন না, বৃন্দাবনে কেউ দাড়ি শেভ করবেন না। মায়েরা, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ কোনোদিন কাউকে চুল কাটতে দেবেন না। কেন? বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, কোনোদিন চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে গিয়ে চুল কাটতে নেই। 3 নম্বর হচ্ছে বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর মন্দির, সেখানে কাউকে কাঁদতে নেই। প্রশ্ন করবেন কৃষ্ণের কাছে তো কাঁদবো, কিন্তু বৃন্দাবনে 11 বছর 56 দিন মানে মাথায় রাখবেন একবারে বাচ্চা কৃষ্ণ খুব আনন্দে ছিলেন এতদিন ধরে। ওখানে মন্দিরে গিয়ে কেউ কাঁদলে ভগবানের খুব কষ্ট হয়। ভক্ত যদি ভগবানের সামনে কাঁদে তবে ভগবানের খুব কষ্ট হয়। ওই জন্য মন্দিরে গিয়ে কেউ কোনোদিন কাঁদবেন না। বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে সবাই আনন্দে থাকবেন। অবশ্য মন্দিরে কাঁদবেন না, এই জন্যে ভগবানের কাছে কিছু চাইতে নাই। যে চায় তাকে অল্প দেয়, আর যে চায় না তাকে এত দেয় সে ভাবতেই পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল, তো সুদামার এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? কিন্তু সঙ্গে সঙ্গে সুদামা বলেছিল, আমি খুব সুন্দর আছি, আবার তোকে পেয়ে আরো ভালো আছি। ভগবান মনে মনে ভাবছে, সুদামা তুই একবেলা খেতে পাস একবেলা পাস না, তবু তোর এত আনন্দ, একটু অভাবের কথা বললি না? তোকে আমি এমন দেবো, তোকে আমি রাজবাড়ি দিয়ে দেবো, আর তোর স্ত্রীকে আমি রানী বানিয়ে ছাড়বো। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা। ভগবানের কাছে গেলেই ভগবান বুঝতে পারে তিনি তো অন্তর্যামী। বাবার কাছে মায়ের কাছে ছেলে ঘুরঘুর করলে বাবা মা তো বুঝতেই পেরে যায় ছেলে কি চাইছে। আপনি ভগবানের মন্দিরে গেলে আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দাও? উনি তো সবই জানেন আপনার কি আছে কি নাই। এই জন্য ভগবানের কাছে কোনোদিন চাইবেন না। আচ্ছা, এখানে যতজন মা এসছেন একটু হাত তুলবেন তো। আপনারা সকালবেলায় গোবরের জল ছড়া বাড়িতে দিন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, একটু জোরে উত্তর দেবেন। সূর্য ওঠার আগে দিন না সূর্য ওঠার পরে দিন? আগে দিন। আচ্ছা, জেনে নিন সূর্য ওঠার আগে গোবরের জল ছড়া দিলে কি হয়, আর সূর্য ওঠার পরে গোবরের জল ছড়া দিলে কি হয়? সূর্য ওঠার আগে যে গোবরের জল ছড়া দেয় বাড়িতে, তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবরের জল ছড়া দেয়, তার বাড়ির দরজাতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে। এবার আপনারা চিন্তা করুন কাকে নেবেন, যমরাজাকে না 33 কোটি দেবদেবীকে? তবে আপনারা প্রশ্ন করবেন সকালবেলায় দরজায় গোবরের জল ছড়া দেবো, গোবরটা দেবো কেন, মাটি দেবো না কেন? আসলে একটা গাভীর শরীরে শাস্ত্র বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায়নি। তিনি কে? মা, মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে গাভীকে বলেছে, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। সঙ্গে সঙ্গে গাভীকে মা লক্ষ্মী বলেছিল আমার তা গাভী বলেছিল মা একটা জায়গা করে দাও। মা লক্ষ্মী যখন গাভীকে বললো একটা জায়গা করে দাও, গাভী তখন বললো জায়গা তো আর ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। বলে কি? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী। সকালবেলায় যে ঘুম থেকে উঠে দরজাতে গোবরের জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন মায়েরা। সকালবেলায় যারা গোবরের জল ছড়া দেয় তারা ভালো করেন। যেমন অনেকে দেখবেন অভ্যাস আছে সকালবেলায় ঘুম থেকে উঠে কুকুর নিয়ে ঘোরাঘুরি করে না? এটা আপনাদের পাড়াগ্রামে হয় না, কিন্তু শহরে হয়। যেমন আমাদের পাশের বাড়িতে একজন ভদ্র মহিলা কলকাতা থেকে একটা কুকুর কোলে নিয়ে এসেছে। পাড়াগ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাই গরু নিয়ে কারবার করছে। তো সেই শহরের মেয়েটা পাড়াগ্রামের মেয়েটাকে বলছে, দিদি সকালবেলায় তোমাদের গাই গরু নিয়ে কারবার, আর দেখো আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটা কেমন উত্তর দিচ্ছে দেখুন, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে জৈসা তেইসা, যেমন শুনেছে সেরকম দিয়েছে। মুকুন্দ সরকার বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে কি করলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আর মন্দির তৈরি করে সেই মন্দিরে প্রত্যেকদিন ভগবানের গুণগান গাইতে লাগলো। কি গাইলো বাবা? ওগো কোথা নারায়ণ। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বাড়িতে বাড়িতে একটা করে মন্দির তৈরি করবেন যদি পারেন। কেন না, বছরে একবার মন্দিরে ছেলে যখন যায় মন্দিরে প্রণাম করান,
আর বাড়িতে যদি একটা মন্দির থাকে, প্রত্যেক দিন ছেলে মেয়েরা মন্দির দর্শন করবে, ভগবানকে দেখবে, ভক্তি কিন্তু জন্মাবে। ওই জন্য কিছু পারেন আর না পারেন, প্রত্যেকটা বাড়িতে একটা ছোট্ট ছোট্ট করে মন্দির তৈরি করবেন। যারা যারা তুলসীর মালা নিয়েছেন তারা হাত তুলবেন, যারা নিয়েছেন তারা তুলবেন, বাহ। যারা নেন নাই তাদের তোলার দরকার নাই। কিন্তু তুলসীর মালা আপনারা পরবেন কেন, যুক্তিগুলো একটু দেখবেন। আপনি পরবেন কি না পরবেন সেটা আপনার ব্যাপার, একটু বুঝিয়ে দিই। তুলসীর মালা, এই যে তুলসীর মালা পরবেন কেন? আজকে আপনারা যে নিচে বসে আছেন তা নয়, আপনার একটু চেয়ে দেখুন ছাদে কত কম বয়সী ছেলে বসে আছে। আপনারা দেখুন এই ছাদটার দিকে তাকিয়ে কতজন বসে আছে। দূর দূরান্ত থেকে যারা এসছেন, মাইক সাউন্ডের জন্য আমাদের বড় কষ্ট হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে আপনারা কীর্তন শুনছেন, মন দিয়ে শুনুন। তুলসীর মালা পরবেন কিনা একটু মন দিয়ে শুনুন। তুলসীর মালা, হরে কৃষ্ণ, তুলসীর মালা বলছে বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? মাথায় রাখবেন, বাড়িতে বেগুন গাছ লাগালে বেড়া দিতে হয়। কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখানে শাস্ত্র বলল, গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র দেয়, আমাদের শরীরের ভেতরে কৃষ্ণ প্রেম ভক্তির গাছ হবে বলে। যদি আপনারা তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরিবোল করে দেবে। আর তুলসীর মালা পরবেন কেন, বিজ্ঞান কি বলছে দেখুন। আপনাদের এই এলাকায় যারা সাপ না চায়, যদি সাপুরে থাকে, তবে দেখবেন সাপ যখন এভাবে ফনা বিস্তার করে, যে দেখবেন সাপ না চাই, সে দেখবেন বারবার হাতটা এরকম করে কিন্তু দংশন করতে পারে না তাকে। কেন বলুন তো? সাপুরের হাতটার দিকে তাকাবেন, দেখবেন তার হাতে একটা তুলসী মালার বেল্ট পরা আছে। এখানে শাস্ত্র বলছে, যার কণ্ঠে তুলসীর মালা, তার কোনোদিন সর্পাঘাত হবে না। যার কণ্ঠে তুলসীর মালা, বিজ্ঞান বলছে তার মাথায় বাজ পড়বে না। আপনাদের কাছে নিবেদন, তুলসীর মালা যারা পরবেন তাদের মাথায় বাজ পড়বে না। তবে পরশু তারিখ আমি মালদাতে ছিলাম, একজন ভক্ত আমাকে বাসায় এসে বলল, প্রদীপ বাবু, আপনি যে বললেন তুলসী মালা পরলে বাজ পড়বে না, আমাদের ওখানে একজন মোটা মোটা তুলসী মালা পরেছিল, কারো মাথায় বাজ পড়লো না, ওর মাথায় ধরাস করে পড়ে গেল। ওকে আমি একটাই উত্তর দিলাম, যে গোয়ালার কাছে দুধ কিনতে গেছো, 1 কেজি দুধে যদি 800 গ্রাম জল থাকে, তাহলে দুধে সর মাখন হবে? জোরে বলুন। আপনি তুলসীর মালা পরেছেন, আর ভেতরে, আর আপনাকে ঠিক করার দরকার নেই, যা হয়েছে হয়েছে, আর ঠিক করার দরকার নেই, না ঠিক করার দরকার নেই, একবারে যা হয়েছে আর ঠিক কর। বিয়ের পরে কোনেকে সাজিয়ে লাভ নেই, হরে কৃষ্ণ, এটা মাথা রেখো। বিয়ের পরে সাজিয়ে লাভ নেই, অনেকক্ষণ সাজালে, যা আছে তাই থাক, যা করলে তা করলে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে ছিলেন, তাহলে যদি 1 কেজি দুধ কিনেছেন, যদি 800 গ্রাম জল থেকে সর মাখন উঠবে না। যদি আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে ভেতরে নোংরা কাজ করে বেড়াচ্ছেন, আপনার মাথায় পড়বে না তো কি আমাদের মাথায় পড়বে? মাথায় রাখবেন, তুলসীর মালা পড়লে আপনাকে নিরামিষ খেতে হবে। কিন্তু এমন এমন ব্যক্তি আছে তুলসীর মালা পড়েছে আর আমিষ খেয়ে খেয়ে বেড়ায়। তবে যাদের তুলসী মালা শখ আছে, আবার খাবার শখ আছে, তাদেরকে একটা কথা বলবো, আপনারা মালা পরবেন, তবে কোন মালা? বাচ্চা ছেলে যখন প্রথমে সাইকেলে চাপতে শেখে, হাফ প্যাটেলে শেখে না, একবারে সিটে চেপে যায়? জোরে বলুন। হাফ প্যাটেলে চাপে। তাহলে আপনার যদি ভগবানের কৃপা পাবার ইচ্ছা হয়েছে, আপনি খাবেন ও মালা পরবেন, তাহলে বলবো আপনি এক কাজ করবেন, আপনি দশকর্মার ভান্ডার থেকে একটা বেলের মালা কিনবেন, আপনাদের পরিবারের সেই মালাগুলো পরবেন। আপনি যা খাবেন খাবেন, কিন্তু মালাটা রাখবেন। ক্লাস 1-এ ভর্তি হবেন, তবে তো আপনার 10-এ পড়বার ইচ্ছা হবে। আগে আপনি স্কুলে ভর্তি হন, তবে তো আগে বেলের মালাটা পরুন। মালা পরতে পরতে আপনার তুলসী মালা পরবার ইচ্ছা জাগবে। তুলসী মালা পরার ধর্মীয় যুক্তি কি? আপনি এখান থেকে কলকাতা ট্রেনে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন ট্রেনে। আমরা কলকাতা যাচ্ছিলাম, ট্রেনে গান করতে বললাম, কোথাকার কে ট্রেনে মরে গেছে, ওকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে, এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করবে। আর তুলসী মালার যুক্তি কি? সবাই শুনে রাখুন। বাস্তব যুক্তি হচ্ছে, আপনাদের ইন্দ্রগাছা গ্রামে কারো বাড়িতে যদি ভোজ হয়, প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করে। সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন। ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন?
বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক আছে, আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, সেটি আছে তার কেউ থাক আর না থাক, কেউ থাকরে নয় তো একজন আপন থাক, একজনে আপনি থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ যার আপন আছে, আপনি করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভয় কি ভয় আছে আছে গো। গো মাইরা। এই জন্য তুলসীর মালা আপনারা পড়বেন। তবে দেখবেন ভগবানকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগ ভগবান খাওয়া তো দূরের কথা, ভোগটার দিকে তাকায় না। জোরে বলুন তো কি? তুলসী পাতা। তুলসী পাতা না দিলে ভগবান যেমন ভোগ গ্রহণ করে না, আপনার দেহটা যদি গোবিন্দ সেবায় দিতে চান, যদি তুলসীর মালা না থাকে, ভগবান দেখা তো দূরের কথা, আপনার দেহটা সেবা গ্রহণ করবে, কোনোদিন নেবে না। লক্ষ্য করুন। আবার অনেকে বলে, প্রদীপ বাবু এখন তুলসীর মালা নিলে সব কিছু খাওয়া যায়। বলে কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝলাম না। বলছে খোলাও যায়, পড়াও যায়। তার মানে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, এখন প্যাঁচ সিস্টেম মালা, সবাই যাচ্ছে আমি যেতে পারছি না, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ খোলা পড়া করলে আপনারা প্যাঁচেই পড়বেন। আসুন, আজকে মুকুন্দ কবিরাজের ছোট্ট সন্তান জন্ম নেবে, তার আগে সবাই মিলে হাত তুলে একবার এই গানটা গান। সবাই হাত তুলুন, একসঙ্গে গাইবেন কৃষ্ণ বলে। সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে। যারা মন্দিরে বসে আছেন, যারা নিচে বসে আছেন, দাদা ভাইরা সবাই একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন। না না, যাদের আছে তারা তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে, বহু তুলে, একসঙ্গে দেবেন। চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। আজ কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। ভগবানের নাম শুনতে এসছেন। ভগবান কাকে বলে? যার রূপ থাকে তাকে রূপবান বলে, যার গুণ থাকে তাকে গুণবান বলে, আর যার ভগ থাকে তাকে ভগবান বলে। ভগ মানে কি? সারা ঐশ্বর্যপূর্ণ ভগবান। 6টি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য, এই 6টি জিনিস যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য মানে কি? এদিকে তাকাবেন। অনেকগুলো লোককে নিজের আয়ত্তে রাখার ক্ষমতাকে ঐশ্বর্যবান বলা হয়। তা যিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো বহু লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি ভগবান। যিনি প্রধানমন্ত্রী, তিনি তো আরো লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি ব্রহ্মা 14 কোটি ভুবনকে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি কি ভগবান? যিনি বিশ্ব ভুবনকে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি হচ্ছেন ঐশ্বর্যবান। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। বীর্য মানে কি? আস্তে। বীর্য মানে কি? ক্ষমতা। আমরা কড়ি আঙ্গুল একটা ইঁট তুলতে পারি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তাহলে তিনি কত বড় বীর্যবান। বীর্য মানে বীর্য মানে ক্ষমতা। ঐশ্বর্য, বীর্য, শ্রী। ও মায়েরা, শ্রী কথার দুটো অর্থ আছে। শ্রী মানে ধন, আর শ্রী মানে দেখতে সুন্দর। ভগবানের মতো পরম সুন্দর আর কে আছে? যে একবার ভগবানের দিকে নয়ন দিয়েছে, সে আর নয়ন ফেরাতে পারবে না, এ হচ্ছে শ্রী। আর মায়েরা বলেন না, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, বলেন না? আলো করে নাকি? তাহলে আমি মাঝে মাঝে ভুলে যাই। তাহলে এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আপনার যে লক্ষ্মীর কাছে ধনের জন্য বসে থাকেন, সেই লক্ষ্মী ভগবানের কাছে বসে থাকে ধনের জন্য, তাহলে তিনি কত বড় ধনবান।
ঐশ্বর্য বীর্য শ্রী যশ, ভগবানের মতো যশবান আর কে আছে? আর কি আছে? ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, তিনি কত বড় জ্ঞানবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান আর বৈরাগ্য। মায়েরা দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল। অনেকে ভেবেছিল যে বৈরাগ্য পাকাপাকি হয়ে গেছে, কিন্তু না, মথুরায় গিয়ে উদ্ধবকে মাঝে মাঝে বলতো বৃন্দাবনে কে কেমন আছে খবরটা নিয়ে এসো। তাহলে পাকাপাকি বৈরাগ্য হয়নি। তিনি পাকাপাকি বৈরাগ্য নিলেন কখন? যখন কলিযুগে গৌর হলেন, 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন, তখন তিনি নিতাই গৌর হরি বল বলে হরি পাকাপাকি বল, হলেন। হরি বল। সেই মহাপ্রভু আমাদের জীবকে উদ্ধার করবার জন্য একা এলেন না, দাদা নিতাইকে নিয়ে এলেন। দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তরি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, আরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা। জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। নামে দেবে জাতির বিচার করো ও না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। আচ্ছা, হরি নামে কোনো জাতির বিচার আছে? এখানে যদি ড্যান্স হাঙ্গামা হতো তাহলে দেখতেন মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে বলে নারী পুরুষ একসঙ্গে আছে কেন? এখানে কামের ব্যাপার নেই, প্রেমের ব্যাপার আছে। এটা কে করেছেন? স্বয়ং মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলল, ভাই যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি কেউ না নেই তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা গো নিতাই গৌর হরি বল, হরি বল। সরে জানি দাবা দাবা মা পামা গা মাগা রে গারে তথা। আর প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। এই যে, বলি হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে হরি, ও যে হাতে ধরে বলবে হরি। হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে করি বলবে ঘরে হাতে ধরে বলবে ঘরে। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাশে তার, পাছে তার লোটাইবে পাওয়া। দাদা পাছে তাজো পাছে তাজো লুটাইবে পা। আজকে এই ইন্দ্রগাছা গ্রামে মায়ের মন্দিরে আমরা কীর্তন গান করছি। মাকে স্মরণ করুন, মাকে প্রণাম করুন। এই গ্রামের কীর্তনিয়া হরনাথ মণ্ডল, যে আমাকে দাদার মতো শ্রদ্ধা করে এবং আহ্বান করেছেন কীর্তনের জন্যে বহুদিন থেকে, তা প্রভুর কৃপায় আপনাদের এখানে আসতে পেরেছি, এই জন্য আমিও ধন্য। বহু বিশিষ্ট কীর্তনিয়াগণ এখানে এসেছেন। শুভেন্দু ব্যানার্জি আমার দাদার মতো খুব গুণী মানুষ, বহু ভালো মানুষের সঙ্গ করেছেন। শত্রুঘ্ন ভান্ডারী, হ্যাঁ, পথিক ঘোষাল, আমাদের একজন ভাগ্নে আছে নয়ন, রস্তানপুর কীর্তন শিখছে। মানে প্রত্যেকে, আরো অনেকে, সৌরভ, বৃন্দাবন, বহু যারা খোল বাজনা করে, সবার ভালোবাসা আজকে নিয়ে আমরা শুরু করব কীর্তন গান। সবাই মিলে হাত তুলে বলুন নিতাই গৌর হরি হরি। বল হরি বল। বেশ, একবারে শব্দ নয়। কলিযুগের ভগবান মহাপ্রভু, তিনি যদি না আসতেন হিন্দু সনাতন ধর্ম বাঁচত না। তিনি যদি না আসতেন তাহলে আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসে বসতেন না। তিনি যেচে সেজে হরিনাম দিয়েছেন দাদা নিতাইকে সঙ্গে দিয়ে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, এই যে হরিনাম শুনতে এসছেন, হরিনাম মানে কি? হ মানে কি? হরণ। রি মানে কি? শরীরে রিপুগুলোকে। না মানে কি? নাশ করা। ম মানে কি? মঙ্গল বা মুক্তি পাওয়া।
যত হরিনাম শুনবেন শরীরের মধ্যে যে রিপুগুলো আছে যারা আমাদের বারবার বাধা দেয় কীর্তন গান থেকে দূরে থাকতে, ভগবান থেকে দূরে থাকতে, যত শুনবেন এরা গোবিন্দ চরণে আস্তে আস্তে বশ হয়ে যাবে। এই জন্য ভগবানের নাম শুনতে গেলে প্রথমে নিজেকে কাঙ্গাল করতে হবে। যদি কেউ কাঙ্গাল না হতে পারে তাহলে গোবিন্দ কৃপা পাবে। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, আমাকে প্রশ্ন করবেন আপনি যে কীর্তন গান করছেন তা আপনি কত টাকা করেছেন? আমি হয়তো বলতে পারি আমি 1 কোটি টাকা করেছি। আপনারা বলবেন বাহ, আপনার বিষয় 1 কোটি। প্রশ্ন করবেন তাহলে আপনার বাড়িটা কেমন? আমি হয়তো বললাম আমার বাড়ি 4 তলা, আশ্রয়টা হলো 4 তলা। আপনারা বলবেন আপনার বিষয় 1 কোটি, আশ্রয় 4 তলা। এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। কিন্তু প্রকৃত ভক্ত বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন তোমার বিষয় কি আর তোমার আশ্রয় কি। যিনি প্রকৃত ভক্ত বৈষ্ণব ভক্তিমতী মা, তিনি বলবেন বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ আর আশ্রয় হলো শ্রীমতী রাধা। হরি বল, হরি বল। এই জন্য আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মনকে কাঙ্গাল করতে হবে। মহাপ্রভু কি করলেন? কাঙ্গাল বেশে জীবের দ্বারে হরিনাম দিলেন। একজন পদকর্তা মহাপ্রভুকে দেখছেন আর গাইছেন, কে গো তুমি কাঙ্গাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও। অযোগে গো তুমি কাঙ্গাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙ্গাল বেশে বলে দাও উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। কে গো তুমি 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 আজ কে গো তুমি ওই কাঙ্গাল কাঙ্গাল বেশে তুমি বলে দাও আজকে গো তুমি কাঙ্গাল বেশে তুমি বলে কে গো তুমি আর কে গো তুমি কাঙ্গাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাসা। তবে অতি বড়, অতি বড়, অতি বড় ব্যথাই ব্যথি নয়ন জলে কবি ভাষা। আর অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকে ভাসাও। কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অযোগে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কীর্তন শ্রবণ করতে এলে প্রণাম করে বসতে হয়, আর যখন উঠবেন কীর্তন থেকে তখন প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভু যিনি আপনাদের হরিনাম দিয়েছেন। যে কোনো ভাগবত পাঠের আসর হোক, যে কোনো কীর্তন হোক, ভক্ত যারা বটেন বসবার সময় প্রণাম করে উঠবেন। আহা, প্রণাম করে বসবেন, উঠবার সময় প্রণাম করে উঠবেন। কেন? স্বয়ং মহাপ্রভুকে একটু সম্মান দেবেন, যিনি আমাদের হরিনাম প্রেম দিয়েছেন। আজকের যে লীলাটি গাইব আপনাদের অনেকে জানা চেনা। লীলার মধ্যে ছোট ছোট তত্ত্বগুলো বলবো। আপনারা শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির যদি কেউ গেছেন তাহলে দেখবেন ভক্ত রঘুনন্দন খুব কম বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল।
এরই গল্প আপনাদেরকে বলবো। যদি আপনি বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে যান তাহলে দেখবেন গোপীনাথের হাতে একটা অর্ধেকটা পাথরের নাড়ু আছে। হরে কৃষ্ণ। গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই পাথরের নাড়ুটা অর্ধেক হলো কেন, আর নাড়ুটা পাথরেরই বা হলো কেন, তারই তত্ত্ব কথা আপনাদের আজকে শোনাবো। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। আপনারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রয়েছে, এই যে প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন শেষে কিন্তু এই প্রসাদটা আমি ছড়িয়ে দেবো। যদি ভক্তি ভরে এই প্রসাদের এক কোণ আপনারা পান, বাড়িতে গিয়ে যত্ন করে রাখবেন। যদি রঘুনন্দন লীলাকেও পড়াশোনা করেন তাহলে জানতে পারবেন যে বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, যদি এই প্রসাদ আপনি বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, এই প্রসাদ যদি তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে 3 বার বাচ্চার মুখে দিতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার, 1 বছরের মধ্যে বাচ্চা কিন্তু শান্ত হয়ে যাবে। আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব ছটফট করছে, কষ্ট পাচ্ছে, এই গোপীনাথের প্রসাদ যদি আপনি জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে দিন প্রত্যেক বৃহস্পতিবার, অনেকটা কষ্ট উপশম হয়। আপনার বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নয়, শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে এই প্রসাদটা আপনারা কি করবেন না, তুলসী মন্দিরে নিয়ে গিয়ে তুলসী মন্দিরে যে গাছ, এই গাছের নিচে আপনি গুঁড়ি করে ভেঙে দেবেন। প্রত্যেক দিন 1 ঘটি করে জল দেবেন। আপনারা প্রমাণ নেবেন 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু মাত্র 500-700 বাতাসা এখানে আছে, আমরা তো সবাই পাবো না। না, সবাইকে পাবার দরকার নেই। বাড়িতে বাড়িতে আপনি প্রত্যেক বৃহস্পতিবার হরির লুট দিন। ওই হরির লুটের বাতাসা আপনি কৌটোর মধ্যে রাখুন। প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা ব্যবহার করুন, দেখুন আপনার লাভ হয়ে যাবে। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, সাউন্ডটা বসে যাচ্ছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এই যে বড় ভাইয়ের নাম কি বললাম, জোরে বলুন। যে গালে হাত দিয়েছেন সে বলুন। বড় ভাইয়ের নাম কি বললাম, মুকুন্দ সরকার, আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতে, খুব একটা নাম ডাক ছিল না। আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করতো, মানে তাকে সাহায্য করত। একদিন ছোট ভাই নরহরি মহাপ্রভুর কাছে যাবে বলে মুকুন্দকে বলল, দাদা চলো একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি। তখন বড় ভাই বলল, হ্যাঁ রে, শ্রীখণ্ড থেকে নবদ্বীপ এতটা রাস্তা যাব কি করে? ট্রেন বাসে যোগাযোগ তখন ছিল না, তাহলে যাব কি করে? সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, সাধু মুখে শুনেছি, বৈষ্ণব মুখে শুনেছি, কেউ যদি হরিনাম গাইতে গাইতে চলে যায় তবে তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনার রাস্তাতে যাবেন, হরিনাম করতে করতে চলে গেলে রাস্তার বিপদ তো দূরে যাবে, আর অনেক রাস্তা খাটো হয়ে যাবে, আপনি বাঁচতেই পারবেন না কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। চলুন আমরা সবাই মিলে আজকে শ্রীখণ্ড থেকে নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরে যাব এই নাম গাইতে গাইতে। যে যেখানে বসে আছেন, সামনে মহাপ্রভুর মন্দির, সবাই মিলে চলুন আমরা চলে যাই শ্রীখণ্ড থেকে একবারে শ্রীবাস অঙ্গনে। কি গাইব? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব তাহি মন, রাম রাঘব রাম রাঘব রসম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই লক্ষ্য করুন মাইরা, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন মহাপ্রভুকে দর্শন করছে, তখন মহাপ্রভু শিবাসকে ডেকে বলেন, ও শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই নরহরি, তাকে বলে দাও সে আমার সারা জীবন আমার সঙ্গে থেকে হরিনাম করবে। আর ওদের মধ্যে যে বড় ভাই, তাকে বলে দাও সে 100 জন্ম আমার সঙ্গ পাবে না। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভুর আশীর্বাদ যদি 2 ভাইয়ের মধ্যে 1 ভাই পান, 1 ভাই না পান, যে পাবে তার তো খুব আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তো মুকুন্দ সরকার নরহরি দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে প্রশ্ন করলো, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে? আগে আমি। কি নাম? আমার নাম নরহরি। প্রভু তোমাকে বলেছে
তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে। বড় ভাই মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো শ্রীবাস, আমার জন্যে প্রভু কি বলেছে? তোমার জন্যে প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। লক্ষ্য করুন, যখনই বড় ভাইকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গো, জয় গো। যখনই নাচতে শুরু করেছে, শ্রীবাস তখন বলছে, মুকুন্দ, প্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আরে আমাকে যদি একথা বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো প্রভু। বলে কি? শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ এক জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্ম প্রভুর সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। মায়েরা লক্ষ্য করুন, যেখানে বসে আছে, ভক্তের স্বভাবটা কেমন? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। একটু মন দিয়ে শুনবেন। পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির, তিনি ছিলেন স্থির ব্যক্তি, ভগবানকে পেয়েছিলেন। আর দুর্যোধন, তিনি ছিলেন তিনি ছিলেন চঞ্চল। কি হলো? দুর্যোধন, সাউন্ডটা কমে গেল। জয় নিতাই, জয় নিতাই, মনিটর বাড়াও, জয় নিতাই। দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল ব্যক্তি, তিনি ভগবান হারালেন। মায়েরা, এই যে ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনারা যে বসে বসে কীর্তন শুনছেন, যাদের ধৈর্য আছে তারা গোবিন্দের কৃপা পাবে, আর যাদের ধৈর্য নেই তারা গোবিন্দের কৃপা পাবে না। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, শ্রীবাসকে ডেকে মহাপ্রভু বলল, শ্রীবাস, মুকুন্দকে ডেকে দাও। মুকুন্দ গিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু মুকুন্দকে বললেন, মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ বলল, প্রভু, আমরা 2 ভাই তোমার কৃপা পাবার জন্য এসেছিলাম, আমার ভাইকে তুমি সঙ্গে নিলে আর আমাকে তুমি তাড়িয়ে দিলে। প্রভু, আমি কি এমন অন্যায় করেছি? সঙ্গে সঙ্গে মহাপ্রভু মুকুন্দকে বলল, মুকুন্দ শুনে রাখো, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। বড় বড় গাছগুলো বনের যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব অনেক বেশি থাকে। ও মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই তো না খেয়ে মরে যাবে, কেউ তার হরিনাম করবে না। ওই যে তোমার ভাইকে শ্রীখণ্ডে ফিরিয়ে দিলাম, আর তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে এবং হরিনাম করবে। তবে মুকুন্দ, তোমার সঙ্গে একটা শর্ত আছে। তুমি যে কবিরাজি চিকিৎসা করো না, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এখানে আপনারা দারুণ শিক্ষা পেলেন। যারা যারা কীর্তন শুনছেন বসে বসে, যদি মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের অন্তরাল থেকে হয়ে যায়, যে যা কাজ করুন না কেন, আপনাদের কাজ কিন্তু দিনের পর দিন সফল হবে। মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরিনাম দাও, আর কি করবে না, গরিবের চিকিৎসা করো। সেই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ। আস্তে, সেই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। ওকে একজন বলল, একজন কবিরাজ আছে যে তোমার পেটের রোগ ভালো করতে পারে, তার নাম মুকুন্দ সরকার। তবে তার একটা শর্ত আছে, সে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের চিকিৎসা করবে না। নবাব হুসেন শাহ বলল, যদি আমি ফকির সেজে যাই? বলছে, তুমি যদি ফকির সেজে যাও তোমার চিকিৎসা হবে। মুকুন্দ সরকারের কাছে আসছে কে? নবাব হুসেন শাহ, হুসেন ফকির সেজে। মালদা থেকে আসছে কোথায়? শ্রীখণ্ডে। এসে জিজ্ঞেস করছে, ভাই এখানে মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলল, সোজা চলে যাও, একটা মন্দিরের চূড়া দেখতে পাবে, ওটাকে লক্ষ্য করে চলে যাও। একজন বলছে, না না, যে মন্দিরের চূড়াটা লক্ষ্য করে যাবে ওখানে দেখবে খোল করতালে শব্দ হচ্ছে, ওই জায়গাটা মুকুন্দ কবিরাজের বাড়ি।
আবার দেখতে পাবে অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওই জায়গাটা বাড়ি। মায়েরা লক্ষ্য করুন, নবাব হোসেন শাহ হুসেন ফকির সেজে এসে দেখলো বিরাট লম্বা লাইন পড়েছে। জিজ্ঞেস করলো, ভাই আমি তো গরিব মানুষ, ভিখারি মানুষ, ফকির মানুষ, আমাকে একটু জায়গা করে দাও। এই বলে যেই না বলেছে জায়গা করে দাও, সবাই তাকে সামনে জায়গা দিল। মুকুন্দ সরকারকে দেখতে পেল নবাব হোসেন শাহ। মুকুন্দ তখন সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের নাম করছে। আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি ভগবানকে স্মরণ করে সংসারে কাজকর্ম করে, তবে তার কাজ কিন্তু সফল হয়। আজ আপনাদের জানাতে চাই এই গানটির আগে ছোট্ট কয়েকটা কথা। হরে কৃষ্ণ। আপনার রাত্রিবেলায় যখন শোবেন, যে যেখানে বসে আছেন দামি দামি কথাগুলো শুনবেন। আপনার রাত্রিবেলায় যখন শোবেন, তখন বালিশে মাথা দেবার সময় এই কথাটা বলতে বলতে শোবেন, ওম পদ্মনাভায় নমঃ। যদি আপনারা এই কথাটা বলতে না পারেন, তাহলে সহজ কথা বলবেন বালিশে মাথা দেবার সময়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন বলা তো যায় না, প্রেম বলা তো যায় না। আজকের রাত্রিটা আপনার শেষ রাত্রি, সকাল নাও হতে পারে। ঘুম থেকে উঠবেন তবে সকাল হবে, আর চোখ যদি আপনি না খোলেন তবে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, রাত্রিবেলায় শোবার সময় সবাই মাথায় রাখবেন, এগুলো প্রত্যেকটি শাস্ত্রের কথা, যুক্তি কথা। মাথায় বালিশটা দেবার আগে কি বলবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, দামি কথাটা শুনে রাখুন, সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় বাড়ির দেওয়ালের মধ্যে রাধাকৃষ্ণের ছবি রাখবেন। আপনি রাধাকৃষ্ণকে প্রণাম করে উঠবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের বদন দেখলে, রাধার বদন দেখলে সারাটা দিন ভালো যায়। যদি আপনার কাছে কৃষ্ণের ছবি না থাকে, তবে আর একটা ভালো কাজ করতে পারেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা, শাস্ত্র বলল কর দর্শন করো। কিভাবে? এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের ডান হাতটা দর্শন করবেন। কি করবেন? মাথায় ঠেকাবেন। ডান হাতটা কেন দেখবেন? শাস্ত্র কি বলল? করাগ্গে বসতে লক্ষ্মী, কর মূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। করাগ্গে বসতে লক্ষ্মী মানে কি? এখানে স্বয়ং মা লক্ষ্মী আছে, মাথায় রাখবেন। কর মূলে তু সরস্বতী, এখানে কি আছে? সরস্বতী। এখানে কর মধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। তাই প্রভাতকালে কর দর্শন করলে ভগবান দর্শন হয়। যে যেখানে বসে আছেন, সকালে ঘুম থেকে উঠে নিজের হাতটা দর্শন করবেন, প্রণাম করবেন। তবে আজকালকার ছেলেরা বলছে, না না, ওই কথাটা বলবো না। করাগ্গে বসতি ফোনম, কর মূলে তু হোয়াটসঅ্যাপম, কর মধ্যে ফেসবুকম, আর প্রভাতে মোবাইল দর্শনম। এটা এখনকার ছেলে মেয়েদের কথা। কিন্তু জেনে রাখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি সকালবেলায় করটা দর্শন করলেন, মাথায় হাতটা ঠেকালেন, বিছানাতেই গুরুমন্ত্র ভজনা করে নিলেন। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু বিছানায় গুরুমন্ত্র ভজনা করা যায়? বলে হ্যাঁ, করা যায়। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা, যেখানে সেখানে হরিনাম করা যায়, যে কোনো জায়গাতে। কারণ মহাপ্রভুর সঙ্গে যখন নীলাচলে মহাপ্রভু যাচ্ছিলেন, যারা শাস্ত্র নিয়ে পড়েছেন, তার সঙ্গে একজন ছোট্ট বালক ছিল, তার নাম গোপাল। তো মহাপ্রভু একবার পায়খানায় বসেছিলেন, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলেন। সঙ্গে সঙ্গে গোপাল জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় গিয়েছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? তখন মহাপ্রভু বলেছিল, গোপাল তুই তো ছোট্ট ছেলে, বুঝবি না। বলে আমি বুঝবো না কেন? আমি তোমার সঙ্গে আছি, তোমাকে বুঝিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিল, আসলে তা নয়, অপবিত্র অবস্থায় হরিনাম করলে পাপ হয়ে যায়, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। গোপাল তখন বলেছিল, প্রভু তুমি তো আমাকে গল্প শুনিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে কেউ যদি আমায় স্মরণ করতে পারে, মৃত্যুকালে কেউ যদি আমায় ডাকতে পারে, তবে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোন মানুষ পায়খানায় বসেছে, তার বুকের মধ্যে প্রচন্ড যন্ত্রণা, সে কি হরিনাম করতে পাবে না? মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে কি হরিনাম করতে পাবে না? ওই অবস্থায় যদি মরে যায়? সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছোট্ট গোপালকে ধরে বলেছিল, গোপাল জীবনে যার কাছ থেকে দীক্ষা নেওয়া যায় সে দীক্ষা গুরু, আর যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা গুরু। তোর কাছ থেকে শিখে নিলাম বাবা, আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু। ওই জন্য বলে দিই আপনাদেরকে, হরিনাম যেখানে সেখানে করতে পারেন, হরিনামের কোনো অপবিত্রতা নেই। আর একটা কথা বলি, যখন আপনি ঘুম থেকে উঠবেন, বিছানা ছাড়বেন, যে মাটিতে পা দেবেন, পা দেবার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে কৃষ্ণের চরণ ধুলি আছে, ওই মাটিতে রামের চরণ ধুলি আছে, ওই মাটিতে মহাপ্রভুর চরণ ধুলি আছে।
মায়েরা যখন পাটা নামাবেন শাস্ত্র বলছে যখনই আপনি ছপ্পর থেকে হোক বিছানা থেকে পাটা নামাবেন আপনার বাঁ পাটা নামাবেন আর দাদা ভাইরা ডান পাটা নামাবেন। এইভাবে যদি 1 মাস আপনি জীবনটাকে পরিচালনা করতে পারেন আপনার জীবন একেবারে সুন্দর হয়ে যাবে। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের ভজনা করছে, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর বাংলার নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে, বা মুকুন্দ তোমার এত হাতের যশ কেন? সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে স্মরণ করে কাজ করো, ওই জন্য কাজটা তোমার ভালো হয়। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। ঠাকুর আমার তো টাকা পয়সা নেই যে সোনার মন্দির তৈরি করে দেবো, এ জগতে যার পয়সা নেই সে মন মন্দিরে গব ভগবানকে রাখবে। কেঁদে কেঁদে ডাকছে আমার মন, ওই আমার আমার মন মন মন্দিরে। মুকুন্দ গাইছে, নবাব হোসেন শাহ দেখছে ফকির ছেলে। আমার মন মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি ডাকিও মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন দাঁড়াবে গো আছি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া। কাঁদিয়া কাঁদিয়া হে প্রাণনাথ আমি কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম আমি লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। প্রাণ জলে বুক আসা যায়। আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে ভাষা জিয়া মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে ডাকিও। দাঁড়াবে গো আছি ডাকিয়া। এই যে এই যে এই যে এই যে তোমাদের মধ্যে সবচেয়ে ইকোটা কমাও ভাই, ইকোটা কমাও। তুমি কি কিরকম চালাচ্ছ? তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে সে আগে এসো। দেখুন নবাব হোসেন শাহ কি বললো, এই যে বাবা কবিরাজ আমি সবচাইতে গরিব। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। বেশ, এখানে জাতের কোনো বিচার নাই। এক কাজ করো, তুমি তোমার জামাটা খুলে দাও। যখনই জামাটা খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ বলল, জামাটা খুলেছো তো, এবার তুমি মাটির বারান্দাতে একবার গড়াগড়ি দাও। যেই না বলেছে মাটির বারান্দাতে গড়াগড়ি দাও, নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল। নেহাত আমি বেকায়দায় পড়েছি বলে, তবে আমার পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে আমি বুঝতে পারবো তুমি কে এসেছি। এখন যেই না মাটির বারান্দাতে নবাব হোসেন শাহ হোসেন ফকির সে যে গড়াগড়ি দিয়েছে, অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। চিৎকার করে বলল, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, কি জানি, সবাইকে দিতে দিতে ওষুধ এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। ওই দেখি 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 তুমি এবার হাঁ করো তো। যেই না মুকুন্দ সরকার আসল ওষুধটা দিয়েছে, নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখে? নবাব বলে উঠলো, আমি নবাব হোসেন শাহ। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। আজকে দেখলাম তুমি সত্যি বড় কবিরাজ। তবে মুকুন্দ তোমাকে আর রাখবো না, আমার গৌড়ে তোমাকে নিয়ে যাবো, মালদাতে নিয়ে যাবো। মায়েরা লক্ষ্য করুন, রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি আমাকে কি বলেছিলে? গরিবের দরজায় হরিনাম দিতে, গরিবের চিকিৎসা করতে, আর তুমি আমাকে মুসলমানের বাড়ি নিয়ে যাবে? সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার কাঁদছে, আর মহাপ্রভু বলল, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। না না আমি শুনতে পাচ্ছি না, জোরে বলবেন। ঈশ্বর যা করে তা
ঈশ্বর যা আস্তে আস্তে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এই মুকুন্দ, তুমি গৌড়ে ফিরে যাও, ভগবানের ইচ্ছা হলে তুমি আবার ফিরে আসবে। তবে বাবা একটা ছোট্ট কথা বলে রাখি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, প্রমাণ দিয়ে দিই। একজন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছিল বিচরণ করতে, শিকার করতে। তো হঠাৎ যে মন্ত্রীর মুখে একটাই কথা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা যেতে যেতে হঠাৎ একটা পায়ে জোরে হোঁচট খেয়েছে, রাজার পায়ে রক্ত বেরিয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে মন্ত্রী বলছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা রেগে বলছে, বেটা আমার খাচ্ছে আমার পড়ছে, আর বলছি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এ কে আছিস, বেটাকে বন্দি করে দিয়াই। এখন মন্ত্রীকে বন্দি করে রাজা যখন একাই গেছে বনে, গভীর বনে ঢুকেছে, হঠাৎ একটা কালী মন্দির দেখলো। ওই কালী মন্দিরে প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পায় নাই, পাবি তো রাজাকেই পেয়েছে। এখন রাজাকে ধরে যাই না খুঁটোর মধ্যে ঢুকিয়েছে, আর চিৎকার করবে যে জয় মা। এ থাম 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 থাম। কি হয়েছে, কি হয়েছে? এ পায়ে খোঁত হয়ে গেছে। পায়ে খুঁত হয়ে গেছে, রাজা বেঁচে গেছে। রাজা ছুটতে ছুটতে গিয়ে বলছে, মন্ত্রী ধীরে, মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে, রাজা তোমার শুধু মঙ্গল করেছে তা নয়, আমারও করেছি। আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি তো হোঁচট খেয়েছো বলে বেঁচে গেলে, আমি তো নিতাই গৌর হরিবোল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার কোথায় এলো? একবারে সোজা নবাবের বাড়ি। কোথায়? মালদাতে। নবাবকে বলল, নবাব আমি তোমার বাড়িতে থাকবো, কিন্তু দুটো শর্ত আছে। বলে কি? তুমি আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। একদিন মুকুন্দ সরকার নবাব হোসেন স্যার বাড়িতে গোপীনাথের মন্দিরে গান গাইছে, আর সঙ্গে সঙ্গে নবাব কতগুলো পাখা, নবাবের পাশে কয়েকজন দাঁড়িয়ে আছে, তাকে হাওয়া করছে একটা পাখাতে। সেই পাখাতে একটা ময়ূরের পালক আছে। যখন পাখা করছে, মুকুন্দ কীর্তন গান গাইছে, আর নবাব দেখছে কত সুন্দর গাইছে। মায়ের একটু উলুধ্বনি দেবেন। আজকে মুকুন্দ সরকার গাইছে নবাবের বাড়িতে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। এরা শুধু হাততালি নয়, উলুধ্বনি দিতে হয়। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানুতে বিনোদ রায়, আমার কানুতে বিনোদ রায়। বিনোদ চোরাই বিনোদ বরিহার, আমার বিনোদ চূড়া বিনোদ বরিহার, বিনোদ চোরাই। আমার বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বরিহা বিনোদ উড়িছে তাই গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। আমার কানুতে বিনোদ রায়, কানুতে বিনোদ রায়। হ্যালো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ তিলক, আজ বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরি বিনোদ মুরলী, আমার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরি বিনোদ মুরলী, ওজারে বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। তাই যারা গুরুমন্ত্র নিয়েছেন তারাও তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। রামকৃষ্ণ দেবের ছোট্ট একটি গান আজকে মায়ের সামনে, মহাপ্রভুর সামনে সবাই হাততালি দিয়ে গাইবেন। সবাই হাত উঠান, একসঙ্গে একসঙ্গে দেবেন, কিন্তু সবাই মিলে উলুধ্বনি, উলুধ্বনি।
হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। ভগবান যাকে হাত দিয়েছেন তিনি দেবেন, যার নাই তার। এই যে পেছনে যারা আছেন ভাবছেন প্রদীপ পালকে ফাঁকি দিচ্ছি, আপনি প্রদীপ পালকে ফাঁকি দিচ্ছেন না, আপনি উনাকে ফাঁকি দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি না, উনি কিন্তু দেখতে পাচ্ছেন। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, 50 টাকার নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখবেন কেউ কোথাও নাই, গুঁজে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেলেন না, তিনি ভগবান, তিনি দেখতে পেলেন। সাধুগুরু বৈষ্ণব সামনেই বসে আছে, প্রণাম জানাবেন ওনাদের, তবে আপনাদের কৃপা হবে। তাই সবাই মিলে হাততালি দেবেন। তবে মায়েরা, এই যে হাততালি দেবে না তাদের অসুবিধা আছে, পরে আমি বলবো। যারা হাততালি দেবেন পরের জন্মে তারা দুটো হাত দুটো পা পাবেন, আর যারা তালি দেবেন না তাদের আর হাত পাওয়ার চান্স থাকবে না, 4টে করে পা হয়ে যাবে। 4টে করে পা হলে কি হয় জোরে বলুন? গরু কেন বলছেন, গরু কেন বলছেন? বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু হিম্মত হয়ে যায়। সবাই মিলে হাততালি দিয়ে একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে তোরে আনন্দ যাবে ভজরে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তবে সব চাইতে ভালো লাগছে কি, যারা হাততালি দিচ্ছেন তাদের আমার খুব ভালো লাগছে। তার চাইতে আরো বেশি ভালো লাগছে তাদেরকে যারা এইরকম করে দাঁড়িয়ে আছেন, তাদের আমার দেখে ভালো লাগছে। আমার খালি এদের জন্য মাঝে মাঝে ভয় হয় যে এরা যে এরকম, আপনারা কেউ অপরাধ নেবেন না, এরা যে এরকম করে দাঁড়িয়ে আছে এদের বাচ্চাগুলো কেমন তৈরি হবে। আম গাছে তো আম ফলবে আর নিম গাছে তো নিমই ফলবে। এই জন্য আপনারা যদি তেতো হয়ে যান তো আপনাদের বাচ্চাগুলো তেতো হবে, আর আপনি যদি আমের মতো হয়ে যান আপনার বাচ্চাগুলো আমের মতো হয়ে যাবে। দেখি যারা বাবা হয়েছেন তারা, আর যারা হবেন তারাও। মায়েরা সবাই মিলে হাততালি দিয়ে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে তোরে আনন্দ যাবে ভজরে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, হরি। ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, হাই হাই গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই তোরে আনন্দ যাবে ভজরে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে দিন তোরে আনন্দ যাবে ভজরে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। রাধা রানী কি